তো আজকে কথা হবে বীজগণিত নিয়ে। আজকে আমরা অল্প সময় শিখবো বীজগণিত। তো কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসে। তো দেখো, বীজগণিত এটা একটি গুরুত্বপূর্ণ টপিকস। এটা সূচক থেকে শুরু করে, হ্যাঁ সূচকের একটি গুরুত্বপূর্ণ টপিকস। সূচকে তোমরা অনেকেই অনেক অঙ্ক করেছো সূচকে, কিন্তু এই টপিক সম্পর্কে অনেকেরই ধারণা নেই। কিন্তু দেখো, আমি আজকে তোমাদের দেখাবো খুব সহজেই কিভাবে সূচকের গুণ থাকলে কি হয়, ভাগ থাকলে কি হয়, যোগ থাকলে কি হয়, আবার উপরে পাওয়ার থাকলে কি হয়। তো দেখো, সূচকে সূচকে এই দুইটা যদি পাশাপাশি যে দুইটা থাকে, এই দুইটাকে বলে হচ্ছে হলো চলক। দুইটাকে কি বলে? চলক। তা চলকে যদি পাশাপাশি এরকম গুণ চিহ্ন থাকে মাঝখানে, তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, এখানে চলকে আমরা সূচকে কিভাবে লিখতে পারি? দুইটা চলকের একটা চলক লিখলাম এ, চলকটা আছে কি এ। এবার দেখো, এতে কি আছে? এর উপরে এর উপরে কিছু নাই, এর উপরেও কিছু নাই। কিন্তু আমাদের এইখানে চলকের ক্ষেত্রে এরকম চলক থাকলে সূচকের ক্ষেত্রে উপরে একটা অনিহিত হবে, নিচে একটা অনিহিত হবে। তখন এই অন অন যোগ করে দেবো আমরা, কি হবে? 2। এবার নিচেরটা দেখি। আবার দেখো, একটা চলকে দুইটা চলকের মাঝখানে যদি গুণ থাকে, উপরে এবার দিয়ে আছে পাওয়ার, এটার উপরে আছে 2, এটার উপর আছে 4। তখন আমরা আমরা যেটা বলি, প্রথমেই বলেছিলাম যে এরকম দুইটা এ থাকলে আমরা আগে এ নিব। এ নেওয়ার পর এবার পাওয়ারে যা থাকে, দেখো এখানে আছে 2, এখানে আছে 4। 2 আর 4 যোগ করলে কত হয়? 6। এবার নিচেরটা দেখি। নিচেরটা দেখি, দুইটি চলকের মাঝখানে কি আছে? দুইটি চলকের মাঝখানে আছে ভাগ। যখন ভাগ থাকবে তখন আমরা কি করব? আমরা আগে চলকটা নিয়ে নিই। এবার হচ্ছে হলো, দেখো এখানে আছে 9, এখানে আছে 4। যদি দুইটি চলকের, ভালো করে মনে রাখবো, যদি দুইটি চলকের মাঝে ভাগ চিহ্ন থাকে, তখন আমরা এই প্রথমটার সাথে দ্বিতীয়টা বিয়োগ করে দেবো, মানে বড়টার সাথে ছোটটা বিয়োগ। তাহলে কত আছে? প্রথমটায় 9, 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 5। 9 থেকে 4 বিয়োগ করলে থাকে 5। তো শিক্ষার্থীরা, দ্বিতীয়টি আবার দেখি, যে আমাদের দুইটি চলকের মাঝখানে কি আছে? ভাগ। ভাগ থাকলে কি হয়? বিয়োগ। তো প্রথমে চলক দুইটি থেকে একটা চলক আমরা বসাই এ, এ বসায় প্রথমে আছে কি 7, 7 থেকে 3 গেলে কত থাকে? 4। একদম সোজা। এবার দেখি শিক্ষার্থীরা, এবার দুইটি চলকের মাঝখানে কি আছে? যোগ চিহ্ন। তো যোগ চিহ্ন যদি থাকে দুইটি চলকের মাঝখানে, তখন আমরা লিখবো এই যে এখানে একটি এ, এখানে একটি এ, তাহলে যোগ করলে কত হয়? 2a, 2a। এবার নিচে আছে কি? স্কয়ার প্লাস আবার এ স্কয়ার, মানে চলকের উপর স্কয়ার দুইটা আছে, আবার এখানে চলকের উপর দুইটা আছে। কিন্তু যখন আমরা যোগ করব, এটা একটু মনে রাখবা যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা যোগ করব তখন শুধু এই দুইটা এই যোগ হবে। তাহলে এখানে 2a স্কয়ার, এখানে আমাদের 4 হচ্ছে না, কারণ গুণ যখন করব তখন আমাদের পাওয়ারের পরিবর্তন হবে, যোগ করলে আমাদের পাওয়ারের পরিবর্তন হবে না। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। খুব সুন্দরভাবে শিখালাম। এই জন্য তোমাদের লাস্টে তোমাদের জন্য আমরা একটা বাসার কাজ নিয়ে এসেছি প্রতিদিনের ন্যায়, যে তোমরা এই বাসার কাজটি আমার কমেন্ট বক্সে করে দেবা।